হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশচন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় বল নিয়ে। বলের প্রথম ক্লাসটি আমাদের হয়ে গেছে। যারা যারা পূর্বের ভিডিওটি দেখো নাই দেখে নিও, তাছাড়া তোমাদের বর্তমান ক্লাসগুলি বুঝতে অনেক অসুবিধা হবে। আজ আমি বল, ভর এবং ত্বরণের সম্পর্ক নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে ভরবেগ নিয়েও আলোচনা করব এবং কি করে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি পাওয়া যায়, জড়তার সাথে প্রথম সূত্রের সম্পর্কটা কি এবং প্রথম সূত্র থেকে কিভাবে বলের সংজ্ঞা পাওয়া যায়, এই নিয়ে তোমাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তাহলে চলো যাই আজকের ক্লাসে। আজ প্রথমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভরবেগ নিয়ে। দেখো, ভরবেগ, মোমেন্টাম বা ভরবেগটা কি, এটা আগে আমরা প্রথমে জানব। যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। কি বুঝলাম আমরা? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। আমরা জানি ভর পদার্থের মধ্যে মোট পরিমাণটা হচ্ছে ভর, আর বস্তুর সরণের হারটাই হচ্ছে হলো বেগ। এই ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। তাহলে তোমরা ভরবেগের সঙ্গে ফেলে, ভরবেগ একটি ভেক্টর রাশি। এখানে ভরটা স্কেলার রাশি, বেগটা ভেক্টর রাশি, কিন্তু ভরবেগটা সুতরাং ভরবেগটা ভেক্টর রাশি। এখন আমরা ব্যাখ্যাটা দেখি। যে কোনো একটি বস্তুর ভর এম এবং বেগ হচ্ছে তার ভি, তাহলে বস্তুর ভরবেগ পি সমান এম ভি। তাহলে তোমরা বস্তুর ভর এম এবং বেগটা যদি ভি হয় কোনো একটি বস্তুর, তাহলে বস্তুর ভরবেগ পি সমান এম ভি। তোমরা বুঝতে পারলে ভরবেগের একক। দেখো, এখানে ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড। সেটা কি বুঝতে পেরেছ? এখন মাত্রা। দেখো, ভরবেগের মাত্রাটা কি করে হয়? যে ভরবেগ সমান ভর গুণন বেগ। তাহলে ভরের মাত্রা আমরা কি জানি? ম্যাস এম গুণন বেগ। বেগের মাত্রা আমরা জানি, বেগের এককটা দেখেছিলাম আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে দূরত্ব লেন্থ টি ইনভার্স 1। তাহলে এটা আমরা জানি বেগের মাত্রা। অর্থাৎ ভরের মাত্রাকে বেগের মাত্রা দিয়ে গুণ করলেই ভরবেগের মাত্রা পাওয়া যায়। তাহলে এখানে পিটা আমরা ভরবেগ দিয়ে প্রকাশ করি। তাহলে ভরবেগের মাত্রাটা আমাদের অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, তোমরা জানো, সমান এম এল টি ইনভার্স 1। তাহলে ভরবেগের মাত্রাটা তোমরা দেখলে। এবং ভরবেগে কি বললাম? ভরবেগ একটি ভেক্টর রাশি। তাহলে আমরা ভরবেগের সম্পর্কে সংজ্ঞাটা একটু দেখে নিই ভালো করে। তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আবার দেখাচ্ছি। দেখো, ভরবেগ কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভর যদি এম হয় এবং বেগ যদি ভি হয়, তাহলে ভরবেগ পি হচ্ছে পি সমান এম ভি। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা হলো পি সমান এম এল টি ইনভার্স 1। এখানে ভর স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগ ভেক্টর রাশি। তাহলে তোমরা ভরবেগ সম্পর্কে তোমরা জানলে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নিউটনের প্রথম সূত্রটি জড়তার ধর্ম প্রকাশ করে এবং
বলের সংজ্ঞা প্রদান করে। তাহলে দেখো, নিউটনের প্রথম সূত্রটি জড়তার ধর্ম প্রকাশ করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। তাহলে তোমরা কি দেখলে? নিউটনের প্রথম সূত্রটি জড়তার ধর্ম প্রকাশ করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। এই কথাটা আমরা ব্যাখ্যা করব। অনেক সময় তোমাদের খ নম্বরে বা অনুধাবনে এই প্রশ্নগুলি থাকে, তখন তোমরা একটু হেজিটেশন ফিল করো। দেখো, মনোযোগ দিয়ে দেখো, খুব সহজে এই উত্তরগুলি করতে পারবে। তাহলে প্রথম আমরা বুঝি জড়তাটা কি আর নিউটনের প্রথম সূত্রটা কি। জড়তা তোমরা জানো, কোন বস্তু যেমন আছে তেমন থাকার প্রবণতাটাই হচ্ছে তার জড়তা। কারণ জড়তা নিয়ে আমি প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে অনেক আলোচনা করেছি, সেজন্য বেশি বলবো না। জড়তা হচ্ছে কোন বস্তু যেমন আছে তেমন থাকার প্রবণতাকে সে বস্তু জড়তা বলে। আর নিউটনের প্রথম সূত্রটি আমরা কি জানি? যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে দেখো, যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর জড়তার কোনো পরিবর্তন হয় না। আবার বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুর অবস্থারও কোনো পরিবর্তন হয় না, যেমন আছে তেমনই থাকে। তাহলে দেখো যে প্রথম সূত্রের থেকে আমরা জড়তার ধর্মটা প্রকাশ পাচ্ছি এখানে। আশা করি বুঝতে পেরেছ। আবার বস্তুকে প্রথম সূত্রেতে দেখো বলা হচ্ছে যে একটা বস্তু, এটাতে যদি আমরা বাইরে থেকে বল যদি প্রয়োগ না করি তাহলে বস্তুটার কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমনই থাকবে। যদি চলতে থাকে তাহলে সমদ্রুতিতে চলতে থাকবে, আর যদি স্থির থাকে তাহলে স্থিরই থাকবে। বলের সঙ্গে থেকে আমরা কি জানি? যে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে তার গতির পরিবর্তন করে, তার গতি পরিবর্তন করে, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটায়, তাই হচ্ছে বল। অর্থাৎ যদি স্থির বস্তুর উপর ক্রিয়া করা হয় তাকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীলের উপর প্রয়োগ করলে তাকে গতির দিক পরিবর্তন করে অথবা স্থির করে বা করতে চায়, তাকে বল বলে। তাহলে দেখো, বলের সাথে প্রথম সূত্রের একটা সুন্দর একটা সম্পর্ক আছে। প্রথম সূত্রে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তার অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে বলের সঙ্গে থেকে আবার আমরা পাচ্ছি যে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করলে তাকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীলের উপর প্রয়োগ করে তাকে স্থিতিশীল করে বা গতির দিক পরিবর্তন করে, তাকে বল বলা হচ্ছে। তাহলে দেখো, নিবিড় সম্পর্ক তাদের ভিতর আছে। তাহলে আমি আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ। নিউটনের প্রথম সূত্রটি জড়তার ধর্ম প্রকাশ করে এবং বলের সংজ্ঞা প্রদান করে। তাহলে বলের সংজ্ঞা আমরা কি পেলাম? যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীলের উপর প্রয়োগ করলে তাকে স্থিতিশীল করে বা করতে চায় বা গতির দিক পরিবর্তন ঘটায়, তাকে বল বলে। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং বলের একক নিউটন। তোমাদের জানা আছে, পূর্বের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে তোমরা বুঝতে পারলে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই যে বল, ত্বরণ ও ভরের সম্পর্ক, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু এম এ। তোমরা জানো বল সমান ভর গুণন ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ। কিন্তু সূত্রটা কি করে আসলো বা সূত্রটা এখন আমরা প্রতিপাদন করব। দেখো, ধরি একটি বস্তুর ভর এম, বস্তুটার উপর আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে, এবং বস্তুটার আদিবেগ ছিল ইউ, বল প্রয়োগ করার ফলে বস্তুটার শেষ বেগ দাঁড়ালো ভি, এবং একটি সময় পর্যায়ে। তাহলে এম ভরের কোন একটি বস্তুর ইউ আদিবেগে চলছে বা স্থির আছে, আদিবেগটা ইউ, এবং তার উপর এফ বল প্রয়োগ করাতে
টি সময় পর বস্তুর বেগ দাঁড়ালো ভি। বেগ ছিল ইউ, শেষ বেগ হলো ভি, সময় ছিল তোমাদের টি। তাহলে আদি ভর বেগ সমান, তাহলে ভর গুণন বেগ, ভরটা এম, বেগটা ছিল ইউ, তাহলে এম ইউ। তাহলে দেখো এই যে ভর বেগ কেন আমি তোমাদের সাথে প্রথম আলোচনা করে আসলাম, বুঝতে পেরেছ? শেষ ভর বেগ এম বি। তাহলে ভর বেগের পরিবর্তন সমান তাহলে এম ভি মাইনাস এম ইউ। ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগের ভিতর থেকে আদি ভরবেগ বাদ দিলে কি পরিমাণ বৃদ্ধি পাইছে বোঝা যাচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তোমরা জানো হারটা যখনই উল্লেখ করা হয় তখন সময়টা লাগে। তাহলে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখন দুটোর ভিতরে আমরা এমটা কমন নিই, এম কমন নিলাম, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন তোমাদের সবাই জানো যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এখানে লিখতে পারতেছি তাহলে এম এ, কারণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা তোমাদের জানা আছে। আবার নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই, নিউটনের দ্বিতীয় সূত্রটা তো তোমাদের মনেই আছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই বা ওই দিকেই ঘটে। তাহলে নিউটনের সূত্রতে আমরা পেলাম কি, যে ভরবেগের পরিবর্তন, তাহলে এম এ ভরবেগের পরিবর্তন সমানুপাতিক এফ, এটা পেলাম আমরা। তাহলে অতএব আমরা দেখো এফ সমান কে এম এ। তাহলে এখানে কে সমানুপাতিক ধ্রুবক বা কে, এত না লিখে কে ধ্রুবক আমরা লিখতে পারি। তাহলে এখানে কে ধ্রুবক। এখন কে এর মান যদি 1 হয়, অর্থাৎ নিউটনের ক্ষেত্রে দেখো, তাহলে বলের একক আমরা কি জানি, নিউটন। তাহলে 1 নিউটন বলতে আমরা কি বুঝি, যদি আমরা 1 কেজি ভরের কোন বস্তুর উপর, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তখন সেই পরিমাণ বলকে বলি আমরা 1 নিউটন। তাহলে 1 নিউটনকে যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে দেখো কে এর মান সেখানে 1 হয়, তাহলে কে এর মান 1 হলে, কে ইকুয়াল টু 1 হলে, তাহলে এফ সমান এম এ। যদি কে এর মান আমার কে ইকুয়াল টু কি হয়, 1 হয়, কে ইকুয়াল টু 1 ধরে, অর্থাৎ একক বলের ক্ষেত্রে হিসেবটা করা হয়, তাহলে এফ ইকুয়াল টু এম হয়। তাহলে এখানে দেখো, সুতরাং বল সমান ভর গুণন ত্বরণ। সুতরাং বল সমান ভর গুণন ত্বরণ। তোমরা বুঝতে পারলে এই জিনিসটা আমাদের প্রতিপাদন হয়ে গেল, অর্থাৎ বল, ত্বরণ ও ভরের সম্পর্ক বা এফ ইকুয়াল টু এম এ আমরা প্রতিপাদন করলাম। তো প্রতিপাদনটা তোমরা একটু আবার দেখো, তাহলে তোমাদের সুবিধা বেশি হবে, বুঝতে পারবে বেশি। দেখো, দেখাও যে বল সমান ভর গুণন ত্বরণ বা এফ ইকুয়াল টু এম এ দেখাতে হবে। ধরা যাক একটি বস্তুর আদি বেগ ছিল ইউ এবং টি সময় পর সেই বেগ পরিবর্তিত হয়েছে ভি। কাজেই ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। কাজেই ভরবেগের পরিবর্তনের হার তাহলে এম ভি মাইনাস এম ইউ
ডিভাইডেড বাই টি, বা এম কমন নিলাম তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আবার ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার সমান এম এ। সুতরাং প্রয়োগ করা বল যদি এফ হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এম এ সমানুপাতিক এফ, অতএব এফ সমান কে এম এ, এখানে কে সমান সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখন বলের একক নির্ধারণের জন্য কে সমান 1 ধরা হয়, আমি বুঝাইছি তোমাদেরকে। অতএব আমরা পাই এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর গুণন ত্বরণ। তাহলে এটি ছিল আমাদের বল, ত্বরণ ও ভরের সম্পর্ক। আশা রাখি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছ। আমি ভাষাগত দিক তোমাদেরকে দেখাই দিলাম নোটসটা। এই অধ্যায় সম্পর্কে আরো নোটসের যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গেলে তোমরা অনেক তথ্য পাবে, সেখানে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের সাথে আলোচনা করছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি করে আমরা প্রথম সূত্রটা পেতে পারি। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, এই জিনিসটা আমরা এখন আলোচনা করব। দেখো, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই, যে এফ ইকুয়াল টু এম এ, এটা পাইছি আমরা এর আগের প্রমাণে। এফ ইকুয়াল টু এম এ, বা এফ ইকুয়াল টু এম এ সমান আমরা কি জানি, যে এখানে আদি বেগ ইউ, শেষ বেগ ভি, সময় টি, আর বল এফ। এই প্রতীকগুলি একটি প্রচলিত অর্থ ব্যবহার করে আমরা কাজটা করব। ত্বরণ এ, বস্তুর ভর এম, এইগুলি আমরা ব্যবহার করে দেখাচ্ছি এখানে। তাহলে এফ ইকুয়াল টু এম, ত্বরণ কি জানি আমরা, ত্বরণ এ সমান আমরা সূত্র কি জানি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এইটা জানি আমরা ত্বরণ, যে ত্বরণ এ সমান এটা, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি ত্বরণে। বা দেখো এখন কেটে কেটে গুণ করো, তাহলে এখানে এম ইন্টু ভি মাইনাস ইউ উপরের অংশ সমান এফ টি, এটা পেলাম আমরা। এখন নিউটনের প্রথম সূত্র থেকে যদি কি বলা হয়েছে, বাইরে বল প্রয়োগ না করলে, তাহলে বাইরে যদি আমরা কোন রকম বলটা প্রয়োগ না করি, কোন রকম বল প্রয়োগ করলাম না, অর্থাৎ বল এফ ইকুয়াল টু 0 হলে, বল এফ ইকুয়াল টু 0 হলে এম মাইনাস ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 ইন্টু টি, এটা হচ্ছে এফ এর মান আমরা 0 বসায় দিলাম। বা এম ইন্টু ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, টি দিয়ে গুণ করলে 0 হয়, 0। এখন দেখো, যেহেতু এম এবং ভি মাইনাস ইউ এর গুণফল 0, তাহলে দুটোর ভিতর হয় দুটি শূন্য হতে হবে, না হলে যে কোনো একটি শূন্য হতেই হবে, কারণ শূন্যকে শূন্য দিয়ে গুণ না করলে কখনো শূন্য হয় না। তাহলে এখানে বস্তুর ভর এম, এম এম কখনো 0 হতে পারে না, বস্তু থাকলে তার ভর থাকবে, আর সেটার ভরটা কখনো 0 হতে পারে না। তোমরা জানো অন্য পরমাণু পর্যন্ত কি আছে, ভর আছে। বস্তুর ভর এম নট ইকুয়াল টু 0, বা ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, আর এম নট ইকুয়াল টু 0 এখানে দেখেছি, তোমরা এখানে এম নট ইকুয়াল টু 0 দেখাতে পারো। এখন দেখো, বা ভি ইকুয়াল টু ইউ, এই যে ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ শেষ বেগ এবং আদি বেগ দুটো কি সমান, তার মানে বস্তুর বেগ যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ ইউ সমান ভি করে লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে।
তাহলে আদি বেগ ছিল আমাদের ইউ, শেষ বেগ হলো ভি, কিন্তু দুটো সমান। অর্থাৎ যদি বস্তু স্থির থাকে তাহলে ইউটা যদি স্থির হয় তাহলে ভিটাও স্থির, এবং ইউটা যদি 10 হয় তাহলে ভিটাও 10। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না। বাইরে বল যদি আমরা প্রয়োগ না করি তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না, মানে অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তোমরা নিশ্চয় বুঝে গেছো। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারলে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যদি বস্তুর উপর বল প্রয়োগ না করা হয় তাহলে তার অবস্থার কোনো পরিবর্তন হয় না, যে বস্তু যেমন আছে তেমনই থাকে। এটি হচ্ছিল নিউটনের প্রথম সূত্র। তাহলে কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রটি প্রতিপাদন করতে পারি। এখন একটু তোমরা ভাষাগত দিক থেকে দেখো, তাহলে আরো বেশি বুঝতে পারবে না। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন করো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্র প্রতিপাদন করতে পারি। দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে F = ma সমান m × v - u / t, বা m × v - u সমান ft। এখন যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, অর্থাৎ F সমান 0 হয়, তাহলে উপরোক্ত সমীকরণ থেকে m × v - u = 0। যেহেতু বস্তুর ভর m শূন্য হতে পারে না, তাহলে v - u = 0, অর্থাৎ v = u। সুতরাং বাইরে থেকে বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না। যদি u = 0 হয় তাহলে v = 0 হবে, অর্থাৎ বস্তু স্থির থাকবে। আর যদি u সমান 0 না হয় তাহলে u এর মান t সময় জুড়ে যা থাকবে v এরও সেই একই মান থাকবে, অর্থাৎ বস্তুটি সুষম বেগে চলতে থাকবে। সুতরাং বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এটি নিউটনের গতির সম্পর্কিত প্রথম সূত্র। তাহলে তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটি প্রতিপাদন করা শিখলে। আশা রাখি এইগুলি তোমরা বুঝতে পেরেছো। এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সামনের দিন তোমাদের সাথে ভরবেগের সংরক্ষণ সূত্র সহ আরো অনেক তথ্য আছে, সেগুলি আলোচনা করব, এবং পর্যায়ক্রমে ঘর্ষণ বল, অভিকর্ষ বল, এগুলি আলোচনা করব। আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা এই অধ্যায় সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করবে তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ndbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য ওখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, বোর্ড প্রশ্ন উত্তর এবং অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য সহ আরো অনেক তথ্য দেওয়া আছে, ওখানে তোমরা সংগ্রহ করে পড়ে নিতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, করোনা থেকে সতর্ক থাকো, এই প্রত্যাশায় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।